বিটকয়েনে ইনভেস্টমেন্ট করলে অল্টস কয়েনের মতো লস হয়ে যাবে না তো আমাদের? এটা একটা চিন্তার বিষয়, আর এই প্রশ্নটা সবাই করছেন। তার কারণ কি? প্রিভিয়াসে আমরা দেখেছি বিটকয়েন যখন 11 সাল থেকে বুলরান স্টার্ট করে, আমরা 2025-এর এই যে 1,26,000 পর্যন্ত বিটকয়েনকে সর্বোচ্চ যেতে দেখেছি। প্রতিটা সাইকেলে আমরা বিটকয়েনের যে রিটার্ন রেশিও সেটা কমতে দেখছি। অর্থাৎ আমরা 11 সালে বিটকয়েনকে অলমোস্ট হয়তো 100 গুণের কাছেও আমরা রিটার্ন দেখেছিলাম। তারপরে আমরা 17 সালে সেটা কমে হয়তো 40-50-এর মধ্যে চলে এসছে। তারপরে আমরা দেখেছি 21 সালে সেটা 20-22 গুণের মধ্যে চলে এসছে। ইভেন 2025-এ যে বুলরান বা বিটকয়েনের র্যালি আমরা দেখেছি, সেটাতে অলমোস্ট আমরা দেখেছি 8x। তার মানে ডে বাই ডে যে সাইকেল হচ্ছে সেটাতে কিন্তু বিটকয়েন তার যে রিটার্ন সেটা কমিয়ে ফেলছে। সো এই কারণেই অনেকে চিন্তা করছেন এখন বিটকয়েনে ইনভেস্টমেন্ট করলে প্রফিট হবে তো? দেখুন, বিটকয়েনে ইনভেস্টমেন্ট করলে আপনার প্রফিট কতটা হবে সেটা আমি বলতে পারবো না, কত এক্স হবে। বাট বিটকয়েনে ইনভেস্টমেন্ট করে যদি আপনি লং ভিশনের জন্য, লং টাইমের জন্য দেখেন, তাহলে অবভিয়াসলি বিটকয়েনে আপনার প্রফিট হবে। কিন্তু কিভাবে প্রফিট হবে সেটা আপনাকে বুঝতে হবে, সেটা আপনাকে আমি এবারে দেখাচ্ছি। বেসিক্যালি বিটকয়েন প্রতি 4 বছর অন্তর তার একটা সাইকেল হয়। বিটকয়েন তার যে স্টার্টিং প্রাইস, ধরুন এখান থেকে বিটকয়েন 13 সালে একটা র্যালি আমরা দেখলাম, এখানে সর্বোচ্চ হাই লাগিয়েছিল। তারপরে বিটকয়েন সেখান থেকে কিন্তু ধীরে 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 নিচে এসছে এবং অলমোস্ট এই জায়গাতে একটা বটম ক্রিয়েট করেছে। করার পরে বিটকয়েন এখান থেকে 2021 সালে আবার একটা নতুন অল টাইম হাই তৈরি করেছে, অর্থাৎ একটা নতুন উচ্চতা বিটকয়েন তৈরি করেছে। আবার 21 সালের পরে ধীরে ধীরে বিটকয়েন নিচে এসে আমরা বিটকয়েনকে 15K অর্থাৎ $15,000 কাছে বিটকয়েনের বটম দেখেছিলাম অলমোস্ট। তারপরে বিটকয়েন এখান থেকে 22 সালের পরে 23 সাল থেকে ধীরে ধীরে উপরে ওঠা স্টার্ট করে। ইভেন 24 সাল 25 সালের মধ্যে আমরা বিটকয়েনকে $1,26,000 পর্যন্ত পৌঁছে যেতে দেখি। তো এবারে আমাদের এখানে বোঝার বিষয়টা কোথায়, মানে বিটকয়েনে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করলে প্রফিট করতে পারবো, সেটা হয়েছে যখন বিটকয়েন এই 15K থেকে ওপরের দিকে ধীরে 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 ওপরের দিকে উঠছে, যখন এটা 30K 40K, তারপরে বিটকয়েন এটা দেখা গেল $1,00,000 পর্যন্ত চলে গেল, তখন আমাদের ঘুম ভেঙেছে যে বিটকয়েনে বুলরান এসেছে, ক্রিপ্টো মার্কেটে বুল সিজন এসেছে। এখন এখানে কিছু ইনভেস্টমেন্ট করলে আমার টাকাটা মোটামুটি ডাবল বা তার থেকেও বেশি আমি কিন্তু করে নিতে পারবো। তখন রিটেলাররা কি করে, লোন ধার বা বাড়িতে জমানো কিছু টাকা সেটাকে মার্কেটে এনে ইনভেস্টমেন্ট করে। করার পরে হয়তো বিটকয়েন কিছুটা আরও ওপরে উঠে যায়, 1,00,000 থেকে 1,20,000 30 চলে গেল। এবার সে দেখছে যে ভালো প্রফিট তার দেখাচ্ছে, ভালো লাগছে, আনন্দ লাগছে, কিন্তু সে একবারের জন্য ভাবলো না বা স্টাডি করলো না যে বিটকয়েনের বটম থেকে বিটকয়েন অলরেডি 3 গুণ 4 গুণ 5 গুণ রিটার্ন কিন্তু জেনারেট করে ফেলেছে এবং সে সর্বোচ্চ হাই বা টপের আশপাশে গিয়ে ইনভেস্টমেন্ট করছে। এবং সে মার্কেটে ফোমোতে চারিদিকে ভিডিও বাগারা সব দেখছে যে বিটকয়েন $2,00,000, বিটকয়েন $3,00,000 চলে যাবে, এই কথা শুনে গ্রেডি হয়ে ইনভেস্টমেন্ট করছে। করার পরে যখন বিটকয়েন তার অল টাইম হাই তৈরি করে ধীরে ধীরে নিচে চলে আসছে, তখনও কিন্তু সেই হোপ নিয়ে বসে রয়েছে যে বিটকয়েন এখান থেকে আবারও ওপরে যাবে। বাট আলটিমেটলি বিটকয়েন ধীরে ধীরে নিচে নামতে নামতে আজকে 1,26,000 থেকে বিটকয়েনকে আমরা $57,000 পর্যন্ত চলে আসতে দেখেছি। এবার মজার বিষয় কি, মানুষ $1,00,000 ইনভেস্টমেন্ট করেছে, 1,20,000-এও ইনভেস্টমেন্ট করেছে, বাট আজকের দিনে বিটকয়েনটা $60,000, $63,000, তারপরে আমরা দেখেছি $57-58,000-এও বিটিসি চলে এসছে।
তখন কিন্তু মানুষ আর ইনভেস্টমেন্ট করছে না। কেন করছে না? ভাবছি বিটকয়েন এখান থেকে যদি আরো নিচে চলে আসে, যদি 40K-তে চলে আসে, যদি $30,000 চলে আসে, তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে। এই ভাবনা, এই থটস থেকে বিটকয়েনে মানুষ এখন ইনভেস্টমেন্ট করছে না। কিন্তু আপনি যদি এই চার্টটাকে ফলো করেন তাহলে একটু ভালো করে দেখুন যে প্রতিটা বটম থেকে বিটকয়েন কিন্তু তার সাইকেল ওয়াইজ একটা করে নিউ অল টাইম হাই এবং নতুন উচ্চতা লাগিয়েছে। এবারে আপনি এখন ভাবছেন যে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করবেন বিটকয়েনের এক্স্যাক্টলি বটম আসলে, বাট আপনি বটম কখনোই খুঁজে পাবেন না। এর জন্য আপনি এখন বিটকয়েনের অল টাইম হাই থেকে অলমোস্ট 50%-এর বেশি ডিসকাউন্টে বিটকয়েনটাকে পাচ্ছেন। তো আপনাকে এখনই বিটকয়েনে ইনভেস্টমেন্ট স্টার্ট করতে হবে এবং এখানে আপনাকে ডিসিএ মেথড ইউজ করে, অর্থাৎ ধরুন $1,000 আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা 1 লাখ টাকা আপনি আইএনআরে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এটাকে 5টি ভাগে ভাগ করতে হবে। 5টি ভাগে, এই যেটাই করেন না কেন, আপনি টাকায় করুন বা ডলারে করুন, সেটাকে 5টা ভাগে ভাগ করুন। করার পরে আপনি এটাকে একটা স্লট বাই স্লট, এখন বিটকয়েনে ইনভেস্টমেন্ট করলেন এখানে কিছু, তারপরে নিচে আসলে আবার কিছু করলেন, আরও নিচে আসলে কিছু করলেন, এভাবে ইনভেস্টমেন্ট করতে থাকবেন। তাহলে বিটকয়েনের এক্স্যাক্টলি বটম আপনি না পেলেও বিটকয়েনের বটমের আশপাশের এরিয়াতেই আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তো আপনি এখান থেকে যখনই নতুন বিটকয়েন র্যালি স্টার্ট করবে তখন কিন্তু আপনি ধীরে ধীরে প্রফিটে চলে যাবেন এবং বিটকয়েন তার যে 1,26,000-এর যে অল টাইম হাই সেটাকে ব্রেক করে উপরে উঠে গেলে আপনি বিটকয়েন থেকে একটা ডিসেন্ট প্রফিট আনতে পারবেন। এটাই হয়েছে বিটকয়েনের ইনভেস্টমেন্ট রাইট স্ট্র্যাটেজি, যেটা আমরা সম্পূর্ণ উল্টো করে থাকি। আমরা হাইয়ে গিয়ে ইনভেস্টমেন্ট করি আর লোতে চলে এলে আমরা ভয়ে সেল করে দিয়ে বেরিয়ে পড়ি। সম্পূর্ণ উল্টোটা আমরা করি। তো আজকের থেকে আপনি সংকল্প নিন যে বিটকয়েনে আমি যতটুকু ইনভেস্টমেন্ট করতে পারবো, যতটুকু আমার ক্ষমতা আছে, সেটুকু আমি এখন থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করব। দেখুন, ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, অনেক হাই রিস্কি ইনভেস্টমেন্ট। এখানে ততটুকু টাকা ইনভেস্টমেন্ট করবেন যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন। ধরুন আপনি ইনভেস্টমেন্ট করার পরে বিটকয়েন আরও কিছুটা নিচে চলে এলো এবং সেখানে অ্যাকুমুলেশন জোনে বিটকয়েন বেশ কিছুদিন 6 মাস দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন সেটার আপনার কোনো এমার্জেন্সি প্রয়োজন নেই, সে টাকাটাই ইনভেস্টমেন্ট করুন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই, এডুকেশন পারপাস এই ভিডিওটা আপনাকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বুঝিয়ে দিলাম, বাকিটা আপনার। যদি ভিডিওটা আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম এডুকেশনাল বা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।